আমাদের সমাজে তারা 10 ধরনের কাজ পরিচালনা করে থাকেন। বলেন কয় ধরনের কাজ? 10 ধরনের। যেই কাজগুলো ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজের বর্তমান সমাজ ব্যবস্থা এই কাজগুলোর কোনো গুরুত্ব দেয় না। ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজ এই কাজেরগুলোর তেমন গুরুত্ব দেয় না। কি কি? 1 নম্বর, ইসলাম যেটার সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে, 1 উইলায়াতুল ইয়াতীম, ইয়াতীমদেরকে লালন পালন করা, ইয়াতীমদেরকে সহযোগিতা করা। ইসলাম এই জিনিসটার অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ইয়াতীমদের কোনো গুরুত্ব দেয় না। আপনাদের এই 2000 এলাকার মধ্যেও যত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, তাদের কাছে যাইবেন, এই এলাকায় কতজন ভোটার আছে, কতজন পুরুষ, কতজন নারী ভোটার, সব কিছুর তালিকা আছে। কিন্তু এই মহল্লার মধ্যে কয়জন ইয়াতীম আছে, এই ইয়াতীমদের তালিকা কারো কাছেই নাই। একজনের কাছে ইয়াতীমদের তালিকা নাই। তো আমি এই আলবালাগ ইসলামী সংগঠনকে বলবো, আপনারা প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের দ্বারা এই মহল্লার মধ্যে কয়জন ইয়াতীম আছে, এই ইয়াতীমদের একটা তালিকা সংগ্রহ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইয়াতীমদের পাশে যারা দাঁড়াবে তাদের মান, মর্যাদা, মাকাম ইসলামে কেমন হবে, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5353 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। নবীজি বলেন, আমি আর যে ব্যক্তি দুনিয়াতে ইয়াতীমদের লালন পালন করবে, এই 2 ব্যক্তি জান্নাতে এমন ভাবে থাকবে। আমার হাতের দিকে তাকান, এমন ভাবে থাকবো। এরপরে নবীজি বললেন, ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি 2টা আঙ্গুল, মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, এই 2 আঙ্গুল উঁচা করে দেখাইলেন। ওয়া ফাররাজা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। 2টা আঙ্গুল উঁচা করে একটু ব্যবধান তৈরি করলেন, একটু পার্থক্য তৈরি করে নবী বললেন, দেখো এই 2টা আঙ্গুল যতটা পাশাপাশি অবস্থান করে, যারা দুনিয়াতে ইয়াতীমদের প্রতি লালন পালনের দৃষ্টি রাখবে, আমি আর ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। সুবহান। নবীজির সাথে জান্নাতে থাকার কথা নবীজি বুখারী শরীফে বলেছেন, আমার বানানো কথা না। এই জন্য আমরা ইয়াতীমদের প্রতি সদয় দৃষ্টি রাখবো। বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিস, এখানেও নবীজি বলেন, ওয়ামান যাম্মা বাইনা ইয়াতীমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবি হাত্তা ইস্তাগনিয়া আনহু। যেই ব্যক্তি কোনো একজন ইয়াতীম বাচ্চার দায়িত্ব নেবে, তাকে লালন পালন করবে বালেগ হওয়ার আগ পর্যন্ত, একজন ইয়াতীম বাচ্চাকে, মান যাম্মা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবি, নিজের খানা দানার দায়িত্ব নিয়েছে বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন ইয়াতীম বাচ্চা, নবী বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাতের ফায়সালা চূড়ান্ত হয়ে যায়। আল্লাহর জান্নাতের ফায়সালা তার জন্য চূড়ান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটা হাদিস আমি আপনাদেরকে বলি। এই হাদিসটাও আবু দাউদ শরীফে আসছে, নাসাই শরীফে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান মাসাহা রাসা ইয়াতীমিন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। যে ব্যক্তি কোনো একজন ইয়াতীম সন্তানের মাথার উপরে হাত রাখবে, একটা ইয়াতীম বাচ্চা তার মাথার উপরে হাত রাখছে, দয়ার হাত রাখছে, কোনো কারণে কষ্ট পাইছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে, পরে দেখার কেউ নাই, ধরার কেউ নাই, তা আপনি দয়া নিয়া তার মাথার উপরে হাত রাখছেন। নবী বলেন, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। হাত রাখার পর হাতের নিচে যতগুলা চুল আসবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় এক একটা নেকি লিপিবদ্ধ করে দেয়।
যতগুলো চুল আসবে, কানাত লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত, এক একটা চুলের বিনিময়ে আল্লাহ এক একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর, এই সংগঠনের মাকসাদ হলো ইয়াতিমদেরকে দেখশোনা করা, ইয়াতিমদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। 2 নাম্বার, ইসলামে যে বিষয়টার আরো গুরুত্ব দিয়েছে সেটা হলো বিধবাদেরকে সহযোগিতা করা। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার। যেই ব্যক্তি দরিদ্র মানুষকে সহযোগিতা করবে আর বিধবা মানুষদের জন্য চেষ্টা করবে, বিধবা মানুষদেরকে সহযোগিতার জন্য যে চেষ্টা করবে, নবীজি বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ ব্যক্তি যেমন সওয়াব পাবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন। এবং নবীজি বলেন আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে, আর সারা দিন নফল রোজা রাখলে যেমন সওয়াব হবে, তাহাজ্জুদ আর নফল নামাজের সওয়াবের মতন বিধবাদেরকে যে সহযোগিতা করবে তার আমল নামাতে আল্লাহ দান করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আমার তো বানানো কথা না। নবী বললেন আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইলা আস-সাইমিন নাহারা। উলামায়ে কেরাম আছেন, সারা রাত নামাজ, সারা দিনের রোজা, সারা রাতের নামাজ, সারা দিনের রোজা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাবে, এই তিনটার সওয়াব ওই বিধবা ব্যক্তিকে যে সহযোগিতা করবে তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেবেন। অথচ আমরা ইয়াতিম আর বিধবা পাশাপাশি জিনিস। বাবা মারা গেলে সন্তান ইয়াতিম হয় আর মা বিধবা হয়, স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়, সন্তানগুলা ইয়াতিম হয়। কিন্তু বিধবা সে আবার বিবাহের মাধ্যমে তার বিধবার বিষয়টাকে মুছা দিতে পারে, আবার আরেকজন স্বামী গ্রহণ করতে পারে। কিন্তু যেই ছেলে ইয়াতিম হয় তার ইয়াতিমকে দূরীকরণ দুনিয়াতে আর সম্ভব না। যার বাবা দুনিয়া থেকে একবার ইন্তেকাল করছে, সে চাইলেই কোনোদিন ইয়াতিমের খাতা থেকে আর নাম কাটাইতে পারে না। এই জন্য ইয়াতিমের গুরুত্বটা 1 নম্বরে দিয়েছে, বিধবার গুরুত্বটা 2 নম্বরে। আমাদের এখানে যারা বসে আছি, আমাদের বংশের মধ্যে একজন ইয়াতিমও নাই, একজন বিধবাও নাই, বিষয়টা এমন না। প্রত্যেকের বংশের মধ্যে হয় 2-1জন ইয়াতিম আছে অথবা বিধবা আছে, প্রত্যেকের বংশে ইয়াতিম আছে। অথচ আমরা এই ইয়াতিমদের প্রতি কখনো সামান্য সহযোগিতার হাত আমরা বাড়াই না, ভুলেও তাদেরকে আমরা সহযোগিতা করি না। অথচ ওলামায়ে কেরাম আছেন, চট্টগ্রামের শীর্ষস্থানীয় আলেমরা আছেন, আপনারা ওনাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করেন। মাদ্রাসা, মসজিদ, যে কোনো দ্বীনি কাজে টাকা পয়সা দান করলে যা সওয়াব হয়, গরিব আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন, ডাবল সওয়াব আল্লাহ দান করেন। সিলাতুন ওয়া সাদাকাতুন, অসংখ্য হাদিসে নবীজি বলেছেন। একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছে তার সওয়াব, একটা হলো সাদাকার সওয়াব, দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন। অথচ বহুত মানুষদেরকে দেখবেন মাদ্রাসার মাহফিলে এসে 50,000 টাকা দিতেছে, 1 লক্ষ টাকা দিতেছে, দানের কোনো অভাব নাই। অথচ নিজের আপন বোন গরিব একটা বাড়িতে বিবাহ হয়েছে, কোনো দিন ওই বোনের বাড়িতে 2000 টাকার বাজার করে দেয় না, কোনো দিন দেয় না, ভুলেও দেয় না। এমন টাকাওয়ালা ব্যবসায়ী মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার ইয়াতিমদের সহযোগিতা করা, 2 নাম্বার বিধবাদেরকে সহযোগিতা করা, 3 নাম্বার ইতআমুল মাসাকিন, অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দেওয়া। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত কাজ ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত, এই ব্যাপারে আমি আপনাদেরকে 2-1টা কথা বলি। সূরা বালাদ 5 থেকে 16 নম্বর আয়াত, 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, মানুষ কি মনে করে দুনিয়ার কেউ তারে দেখে না? মানুষ কি মনে করে কেউ তারে দেখে না? বলেন তো আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন
আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি মানুষদেরকে দুইটা চক্ষু দান করি নাই? বলেন তো আমাদের চক্ষু কয়টা? এই দুইটা চক্ষু আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তাদেরকে একটা জিহ্বা দুইটা ঠোঁট দান করেছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি, গোমরাহির রাস্তাও বর্ণনা করে দিয়েছি। ফালাকতা হামাল আকাবা, কিন্তু তারা ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। দুনিয়ার ঘাটি অতিক্রম করে, জাহান্নামের ঘাটি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসতে পারে নাই। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ওমা আদরাকা মাল আকাবা, নবী আপনি কি জানেন জান্নাতে আসার সহজ রাস্তা কয়টা? এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলেছেন চারটা। এক নাম্বার আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, গোলামদেরকে আজাদ করা, বন্দীদেরকে মুক্তি করা। দুই নাম্বার আল্লাহ বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিন তোমরা গরিব মানুষদেরকে খাবার খাওয়াইবা। এই গরিবদেরকে যে খাবার তোমরা মুখে তুলে দিবা, এই খাবারগুলো তোমাদের জন্য হজম হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করে গরিবের মুখে খাবার তুলে দিলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিবে। ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাব অনটনের দিনে মানুষকে খাওয়াও। ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, ইয়াতীমদের প্রতি খেয়াল রাখো, মিসকিনদের প্রতি খেয়াল রাখো, বন্দীদেরকে মুক্তি করো, ক্ষুধার্তদের খাবার খাওয়াও, ইয়াতীমদের প্রতি দয়া করো, মিসকিনদের প্রতি দয়া করো। চারটা কথা আল্লাহ বললেন। তাহলে যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবে তার জান্নাতে যাওয়া সহজ করে দিবেন কে? শুধু এটা না, সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত, পাঁচটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। দুই দল আলাদা আলাদা হয়ে গেছে, মাঝখানের দুটো পর্দা আল্লাহ উঠাইয়া দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। তো জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, একই দুনিয়া থেকে আসলাম, আমরাও চট্টগ্রাম থেকে আসছি, তারাও চট্টগ্রাম থেকে আসছে, তো আমরা আসলাম জান্নাতে, তারা কেন গেল জাহান্নামে? তো জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে কেন গেলা? জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন জাহান্নামীরা উত্তর দিয়া চারটা কারণের কথা বলবে, আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে বলেন কয়টা কারণে জাহান্নামে যাবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার তারা জবাব দিয়ে বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আল্লাহ এই 2000 চন্দ্র এই এলাকার মধ্যে প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। এক নাম্বার কারণ তারা ডাক দিয়া বলবে, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। দুই নাম্বার বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিন মানুষদেরকে খাবার খাওয়াইতাম না। তিন নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন, আমরা মানুষের সাথে অযথা বসে মানুষের সমালোচনা করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, সময় নষ্ট করতাম, ইবাদত করতাম না।
4 নাম্বার বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দ্বীনের বিষয়কে অস্বীকার করতাম। আলেমরা বলতো, আমরা শুনতাম কিন্তু আলেমদের কথা মানতাম না, ইবাদতে মনোনিবেশ করতাম না। 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বার গরিবদেরকে খাওয়াইতাম না, 3 নাম্বার অযথা মানুষের সমালোচনা করতাম, সময় নষ্ট করতাম, 4 নাম্বার দ্বীনের কথাগুলো শুনতাম কিন্তু দ্বীনের কথাগুলো মানতাম না। 4টে কারণের মধ্যে 2 নাম্বার কারণ তারা বলবে আমরা দুনিয়াতে গরিব মানুষদেরকে খাওয়াই নাই, না খাওয়ানোর কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামে দিচ্ছে। আপনাদের এই যে দোহাজারি বাজার, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, দেখবেন তারা শেষ রাত্রে বা খানা দানা শেষে যখন হোটেল বন্ধ করবে বহু খাবার তারা ফালায়া দেয়, নষ্ট করে, কিন্তু গরিব ফকির মানুষদেরকে তারা দেয় না। নষ্ট করে ফালায়া দেয় কিন্তু তারা দেয় না। কেমন যেন এই সমস্ত ভাইদের দিকে তাকাইলে আমার মনে হয় এই সমস্ত লোকেরাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে খাবার অপচয় করতাম, নষ্ট করতাম, কিন্তু মিসকিনদের খাইতে দিতাম না। আল্লাহ আমাদের সামর্থ্যবান মানুষদেরকে, মাঝে মধ্যে ক্ষুধার্ত মানুষকে একবেলা খাবার খাওয়ানোর ব্যবস্থা করার মতন মন মানসিকতার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, কোন আমিন। তাহলে 1 নাম্বার ইয়াতীমদের দেখাশোনা করা, 2 নাম্বার বিধবাদের সহযোগিতা করা, 3 নাম্বার ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। বলেন ইনশাআল্লাহ আমরা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার অসুস্থ মানুষ হইলে, মানুষ অসুস্থ হইলে, রোগী হইলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা আলেমদের কাজ। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখতে যাবেন। কি লাভ? বুখারীতে বর্ণনা আসছে কোনো ব্যক্তি যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, তার কাছে যতক্ষণ অবস্থান করে বসে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, এর জন্য ইস্তেগফার করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। কত বড় ব্যাপার! মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে ডেকে বলবেন, ইবনে আদম, হে আদমের সন্তান, ইন্নী মারিস্তু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, আমারে তো দেখতে আসো নাই। তো মানুষ আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনারে কেমনে দেখতে যাবো, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হন না। আপনি 1 নম্বরে অসুস্থ হন না, 2 নম্বর আপনাকে দেখতে যাওয়াও সম্ভব না। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমা তাআলাম আন্না ফুলানান কদ মারিজা ফালাম তাউদহু, তুমি কি জানো না তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ হয়েছিল, তুমি তাকে কেন দেখতে যাও নাই? ইন উত্তাহু তাজিদুনি ইনদাহু, তুমি যদি তারে সেবা করতে যাইতা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতা, তার সেবার মাধ্যমে তুমি আমি আল্লাহরেই পাওয়া যাইতা। কত গুরুত্ব দিয়েছি ইসলাম এই ব্যাপারটা। এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। প্রতিবেশী দ্বন্দ্ব হইলে দ্বন্দ্বকে মিলমিশ করে দেওয়া, তাদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দেওয়া। প্রতিবেশীর ব্যাপারটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বুখারীর হাদিসে বলেন, 2 জায়গায় 2 রকমের রিওয়ায়াত আসছে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি 3 বার কসম খায়া বললেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই ব্যক্তিকে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী উত্তর দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না? নবী উত্তর দিয়ে বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু,
যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতিবেশীর ঘরে আমার আপনার ঈমানের সার্টিফিকেট, প্রতিবেশীর ঘরে আমার আপনার জান্নাতের সার্টিফিকেট। অথচ চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘর ঘর খবর নিয়ে দেখবেন 95% মানুষ, মানে 100টা ঘর আপনি তালাশ করবেন 95 জন মানুষ পাবেন যার প্রতিবেশীর সাথে মানুষের সম্পর্ক ভালো নাই। অথচ এই ব্যাপারটা ইসলামে এত গুরুত্ব দিয়েছেন যে যার লগে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই সে পরিপূর্ণ মুমিন না। হযরত আবু হুরায়রাকে নবীজি হাত ধরে নসিহত করেছেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, গুইনা গুইনা 5টা নসিহত করেছেন। এরপরে এর মধ্যে একটা বলছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হইতে চাও তাহলে তোমার প্রতিবেশীর লগে ভালো আচরণ করো। আল্লাহ আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন, কোন আমিন। এই গেল 5 নম্বর কথা। 1 নম্বর ইয়াতীমদের দেখাশোনা, 2 নম্বর বিধবাদের সহযোগিতা করা, 3 নম্বর ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো, 4 নম্বর অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া, 5 নম্বর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক কায়েম করা, ভালো সম্পর্ক বজায় রাখা, 6 নম্বর গরিব অসহায় মানুষদেরকে কর্জ দেওয়া, ঋণ দেওয়া, সুদমুক্ত ঋণ দেওয়া। আমাদের সমাজে বর্তমানে সুদ চাইলে টাকা দেওয়ার মানুষের অভাব নাই, ঋণ চাইলে ঋণ দেওয়ার মতন কোনো মানুষ নাই। সুদ এত ব্যাপক আকার ধারণ করেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকরাজা মুসলিমান করজান মাররাতাইন কানা কাসাদাকাতিহা মাররাতান, যেই ব্যক্তি কোনো মুসলমানকে 2 বার সমপরিমাণ টাকা ঋণ দিবে, 2 বার মুসলমানকে কর্জ দিলে 1 বার পরিপূর্ণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেমন সওয়াব হয়, কর্জ দিলে 2 বার কর্জ দিলে 1 বার দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। ঋণ দিলে সাদাকার সওয়াব আল্লাহ দান করে দেন। এই জন্য 6 নম্বর বিষয় হলো আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে ঋণ দেওয়া, সুদমুক্ত ঋণ দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 7 নম্বর বিপদগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা। ত্রাণ একটা হলো দান করা, একটা হলো ত্রাণ দেওয়া। ত্রাণ আর দান 2টার মধ্যে পার্থক্য আছে। দান করতে হয় গরিব মানুষকে, যে গরিব তাকে শুধু দান করা লাগে। আর ত্রাণ ধনী গরিব সবাইকে ত্রাণ দেওয়া যায়। এটা হলো বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত মানুষ ধনীও হতে পারে, বিপদগ্রস্ত মানুষ গরিবও হতে পারে। এই জন্য ত্রাণ দেওয়া এটাই সংগঠনের একটা লক্ষ্য উদ্দেশ্য। 8 নম্বর শরণার্থী মানুষদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। 9 নম্বর রক্ত দান করা, মানুষকে রক্ত দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ কোরআনেও বলেছেন, আমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের জীবন বাঁচাইতে সহযোগিতা করলো এবং সে বেঁচে গেল, একজন মানুষের জীবন বাঁচাইতে যে সহযোগিতা করলো সে কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে একটা নতুন জীবন উপহার দিল। সুবহানাল্লাহ। এই জন্য 9 নম্বর কথা রক্ত দান করা। 10 নম্বর কথা সমাজে যে কোনো কল্যাণমূলক কাজে অগ্রসর হওয়া, যে কোনো কল্যাণমূলক কাজে সমাজে এগিয়ে আসা। যেমন এই যে তাফসিরুল কোরআন মাহফিল করা, যে কোনো মানুষের পাশে দাঁড়ানো, যে কোনো রাস্তাঘাট মেরামত করা, যৌতুকহীন বিবাহ তৈরি করে দেওয়া, বিবাহ পড়ায়া দেওয়া, বিবাহের ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, বয়স্ক শিক্ষা চালু করা, কম্বল বিতরণ করা শীতের সিজনে, বন্যার্তদের মধ্যে খাদ্য খাবার বিতরণ করা, যে কোনো কল্যাণমূলক কাজ এই সংগঠন থেকে উদ্যোগ নেবে। আমরা একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, আন্তরিকতা দিয়া, দান করে, দোয়া করে সার্বিকভাবে এই সংগঠনের পাশে দাঁড়াবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন আল্লাহর একটু হাতটা দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমি এ পর্যন্ত এই সংগঠন থেকে পরিচালিত হয় মানব সেবামূলক 10টা কাজের তালিকা আপনাদের সামনে পেশ করলাম। 1 নম্বর, শেষ কথা একটু মনোযোগ দিয়ে শুনে যান। 1 নম্বর
ইয়াতিমদের সহযোগিতা করা। 2 নাম্বার বিধবাদের খোঁজ খবর নেওয়া। 3 নাম্বার ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ানো। 3 নাম্বার গেল। 4 নাম্বার অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়া। 5 নাম্বার প্রতিবেশীর মধ্যে সুসম্পর্ক কায়েম করা। 6 নাম্বার গরিব মুসলমানদেরকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। 7 নাম্বার ত্রাণ বিতরণ করা। 8 নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, শরণার্থীদেরকে জায়গা দেওয়া, শরণার্থীদেরকে সহযোগিতা করা। 9 নাম্বার রক্তদান করা, ফ্রিতে বিনামূল্যে রক্ত দেওয়া। 10 নাম্বার যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত, এই এলাকা যতদিন আছে, এলাকায় আবাদ যতদিন আছে, ততদিন পর্যন্ত সদস্যদেরকে ইজ্জত ও ইফতের সাথে, আমানত ও ইনসাফের সাথে অগ্রপানে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا ورب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. ইয়া আরহামার রাহিমিন, আমি একজন গুনাহগার বান্দা, আপনার কিছু নেককার দিনদার পরহেজগার মানুষদেরকে সাথে নিয়ে হাত উঠাইছি। ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, জীবনে হাজার রকমের অন্যায় হয়েছে, যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করছি, বুইঝা গুনাহ করছি, না বুইঝা গুনাহ করছি, আধারে আলোতে প্রকাশ্যে গোপনে সকালে বিকালে দুপুরে রাত্রে, এমন কোনো অন্যায় নাই যেই অন্যায়টা আমাদের দ্বারা হয় নাই। আল্লাহ, সবগুলো গুনাহ স্বীকার করতেছি। আপনার হাবিব বলেছেন, ইজা আজনাবাল আবদু আকররা তাবাল্লাহু আলাইহি। কোন বান্দা যখন গুনাহ করার পর গুনাহটারে স্বীকার করে নেয়, আল্লাহ আপনি নাকি ওই ব্যক্তির তাওবাটাও কবুল করে নেন। ইয়া আল্লাহ, সবগুলো গুনাহ করছি, গুনাহটারে স্বীকারও করতেছি, দয়া করে মায়া করে আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আরহামার রাহিমিন, এই 2000 এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ, সমস্ত অসুস্থ ভাই বোনদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। ইয়া আল্লাহ, এই 2000 বাজারের মধ্যে যত ভাই ব্যবসায়ী আছেন, সমস্ত ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করেন, ক্ষতির হাত থেকে হেফাজত করে নেন, হালাল রিজেকে ভরপুর বরকতের ফায়সালা করে দেন। ইয়া আল্লাহ, আল বালাগ ইসলামী সংগঠন দীর্ঘ 40-41 বছর যাবত এই সংগঠনটা পরিচালিত হয়ে আসছে। আল্লাহ গো, যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আন্তরিকতা দিয়ে, দান করে, দোয়া করে আজকের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছে, এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে বহু গুণের সম্মানের মালিক বানায়া দেন। ইয়া আল্লাহ, এই সংগঠনের পিছনে যারা শ্রম দিয়েছেন, আল্লাহ অনেকেই হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, আজকের এই বিশেষ আয়োজনে তাদের জন্য দোয়া করি,
আল্লাহ এই সংগঠনের এই কারে খায়েরকে কেন্দ্র করে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার মধ্যে যারা অভাবী তাদের অভাবকে দূর করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন হে আল্লাহ। আজকের আয়োজনে দূর প্রবাসীরা বহু সহযোগিতা করেছে। কাতার থেকে, কুয়েত থেকে, ওমান, দুবাই, বাহরাইন, সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্র থেকে প্রবাসী ভাইরা এই সংগঠনের পাশে দাঁড়াইছেন। আল্লাহ আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে ইজ্জত ও সম্মানের জীবনযাপনের তৌফিক দিয়ে দেন। প্রবাসী ভাইদের ছেলে সন্তানদেরকে মানুষের মতন মানুষ হিসেবে কবুল করে নেন। নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই সংগঠনে যারা ওলামায়ে কেরাম আছেন আল্লাহ ওলামায়ে কেরামদের হালাল রিজেকেও বরকত দান করে দেন ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার মধ্যে যারা কৃষক আছেন কৃষক ভাইদের ফসলি জমিনে বরকত দান করেন। তাদের ধানের জমি, পাটের জমি, ভুট্টার জমি, মরিচের জমি, যে যখন যেই ফসল করে সেই ফসলি জমিনেই বরকত দিয়ে দেন আল্লাহ। বহু তালেবুল ইলম ভাইরা আমার মতন গুনাহগার মানুষের বয়ান লম্বা সময় শুনলো। রাত 12টা পর্যন্ত তারা অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনাগুলো শুনলো। আল্লাহ প্রত্যেকটা তালেবুল ইলম ভাইদেরকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মতন কবুল করে নেন। শাহ ইসহাক দেহলভির মতন আলেম বানায় দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির মতন সাহসী বানায় দেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর মতন কবুল করে নেন। আশরাফ আলী থানবী, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতন সুফি সম্রাট হিসেবে কবুল করে নেন। সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহির মতন তাকওয়া দান করেন ইয়া আল্লাহ। আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর মতন আপসহীন সংগ্রামী ত্যাগী নেতা হিসেবে কবুল করে নেন ইয়া আরহামার রাহিমিন। এই এলাকা থেকে যে সমস্ত মুরব্বীরা কবরস্থ হয়েছে আল্লাহ আজকের এই সংগঠনের মুরব্বীদেরকে সাথে নিয়ে হাত উত্তোলন করলাম। ওই মুরব্বীদেরকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। সর্বশেষ আপনার কাছে একটা আরজি জানাই আল্লাহ। আমার সামনে বহু মানুষ এমন বসা আছে যারা জীবনের শেষবারের মতন নিজের বাবার চেহারাটা দেখছে, নিজের মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরায়া নিজের মার চেহারাটা জীবনের শেষবারের মতন দেখছে। ইয়া আল্লাহ অনেক সন্তান নিজের মার লাশটা নিজে হাত দিয়া কবরের মধ্যে নামায়া কবরের দুইটা পাশে দুইটা হাত রাইখা ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়া নিজের মারে কবরের মধ্যে আজীবনের জন্য শোয়া চলে আসছে। আল্লাহ চাইলেই তো কোনোদিন নিজের বাবার চেহারাটা আর একদিনের জন্য দেখতে পারবে না। চাইলেই নিজের মারে জীবনে আর একটা মা বলে মন থেকে আর ডাক দিতে পারবে না। আল্লাহ মা হারা সন্তানদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম। আল্লাহ বাবা হারা সন্তানদেরকে নিয়ে হাত উঠাইছি। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ আমাদের মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাব দিয়েন না। আল্লাহ আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করছে। আল্লাহ আমরা আমাদের মা বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই সংগঠনে যারা সামান্য পরিমাণ পরামর্শ দিয়েও সহযোগিতা করছে, জায়গা দিয়ে সহযোগিতা করছে, দোকানদার ভাইয়েরা, আশপাশের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তরুণ ওলামায়ে কেরাম, মুরব্বী ওলামা হাজরাত, ইয়া আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে বহু গুণে সম্মানের মালিক বানায় দেন। ইয়া আল্লাহ ভবিষ্যতে খুব সুন্দরভাবে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা হয়।
যে 10টা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখেছি, প্রত্যেকটা লক্ষ্য উদ্দেশ্য সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে তারা বাস্তবায়ন করতে পারে, আল্লাহ সেই পরিমাণ সক্ষমতা, সামর্থ্য, সদিচ্ছা সবাইকে আপনি দান করেন ইয়া আরহামার রাহিমিন। আমি মুসাফির অবস্থায় আসছি, ইয়া আল্লাহ যেভাবে নিরাপত্তার সাথে আসলাম, নিরাপত্তার সাথে কর্মস্থলে ফিরে যাওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, মুসাফির হওয়া ছাড়া কোনো যোগ্যতা নাই। আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। ইয়া আল্লাহ, ওই আশা নিয়ে আপনার কাছে হাত উঠাইছি। ইয়া আল্লাহ, আজকে আমি যাদেরকে দেখলাম, যারা আমাকে দেখলেন, আমি যাদের কিছু কথা শুনলাম, যারা আমার কিছু কথা শুনলো, আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে একই দস্তরখানে আবার বসার তৌফিক দান করেন।